নির্বাচনের দিন গোটা কলকাতা শহরে জারি হবে ১৪৪ ধারা, জানিয়েছে পুলিশ। উত্তর কলকাতার চৌরঙ্গি, এন্টালি, জোড়াসাঁকো ও শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে পরবর্তীকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অবহিত করা হবে। রবিবার বিকেল ৪টে নাগাদ জেলা নির্বাচনী আধিকারিক উত্তর কলকাতার দায়িত্বে থাকা শুভাঞ্জন দাস এই খবর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, আমাদের 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টা বিধানসভা কেন্দ্রকে বিভিন্ন ইনপুটসের বেসিসে এক্সপেন্ডিচার সেন্সিটিভ ঘোষণা করা হয়েছে। যেহেতু এক্সপেন্ডিচার সেন্সিটিভ ঘোষণা করা হয়েছে, আমাদের এক্সপেন্ডিচার মনিটরিং থেকে যা যা আমাদের অ্যাডিশনাল টিমস অর্থাৎ ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, অ্যাডিশনাল এক্সপেন্ডিচার অবজারভার, ভিডিও ভিউইং টিম, ভিডিও সার্ভেলেন্স টিম, অ্যাকাউন্টিং টিম, যা যা করণীয় আমরা সেটা নিয়ে সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমরা একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 24/7 আমরা খুলেছি। যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা নট অনলি নিউজ চ্যানেল বা এখানে আমি এটাও জানিয়ে দিতে চাইছি যে আমাদের হেল্পলাইন নাম্বার অল ওভার দ্য কান্ট্রি ইজ 1950 মাধ্যমে যে কোনো সিটিজেন, যে কোনো মানুষ কমপ্লেন করতে পারে, আমরা সেটা দ্রুত নিষ্পত্তি করি। একইভাবে আমাদের ন্যাশনাল গ্রিভিয়েন্স সার্ভিসেস পোর্টাল আছে, ওইখানেও যে কোনো সিটিজেন কমপ্লেন করতে পারে। আমাদের সি ভিজিল আছে, সি ভিজিলের মাধ্যমে যে কোনো মানুষ তার মোবাইল থেকেই সে কোনো একটা ছবি দেখিয়ে বা কোনো একটা মনে হচ্ছে তার মডেল কোড ভায়োলেট হচ্ছে বা সার্টেন সাচ কমপ্লেন্ট আছে, সে সি ভিজিলের মাধ্যমে সে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং আমরা সঙ্গে সঙ্গে তৎপর হয়ে আমরা সেটাকে ডিসপোজ করবো একটা ইন্টিগ্রেটেড ম্যানারে। আমাদের নতুন ওয়েবসাইট আমরা লঞ্চ করেছি, তার ডিটেলসও আপনাদের কাছে লিখিত দেওয়া হবে। তাও বলছি, electionkolkatanorth.com, electionkolkatanorth.com, এবং এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপডেটেড খবর রিলেটেড টু আওয়ার ইলেকশন অ্যাক্টিভিটিস আমরা সকলকে জানাবো। আপনারাও মিডিয়ার কাছেও আমার রিকোয়েস্ট, আপনারা টাইম টু টাইম যে কোনো সময় আমাদের এই ওয়েবসাইট electionkolkatanorth.com আপনারা ভিজিট করতে পারেন। নেক্সট যেটা আমরা এবারই নয়, আমরা গত 1 বছর ধরে, গত 1.5 বছর ধরে আমরা চেষ্টা করে এসেছি, সেটা হচ্ছে আমরা দেখি যে আমাদের ভোটার টার্নআউটটা কম্পারেটিভলি ন্যাশনাল অ্যাভারেজ থেকে একটু কম। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই আপিল রাখতে চাইছি, একটা অ্যাপিল রাখতে চাইছি সকলকে যে সবাই যেন তাদের ভোটাধিকারটা 1 জুন আমাদের এখানে প্রয়োগ করে। আমরা সর্বভাবে চেষ্টা করছি যাতে অবাধে এই ভোট শান্তিপূর্ণ হতে পারে। সেইভাবে সকলকে আমার আবেদন, তারা এগিয়ে এসে যেন ভোট দেন। যারা নতুন ইলেক্টর 18 থেকে 19, যারা বয়স্ক লোকজন তাদের জন্য বাড়িতে ব্যবস্থা আছে, যারা পোলিং স্টেশনে আসতে পারবেন না, আমাদের পিডব্লিউডি ইলেক্টর তাদেরকেও আমরা সেন্সিটাইজ করেছি। সকলকেই আমাদের অনুরোধ, তার জন্য আমাদের ডিস্ট্রিক্ট ম্যাসকট টেনিদা আপনারা দেখেছেন মাঝখানে, আমরা সেই ডিস্ট্রিক্ট ম্যাসকটকে নিয়ে আমরা বেশ কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আমরা আগামী 2 মাসে প্ল্যান ওয়েতে আমরা বেশ কিছু ইনোভেটিভ আমরা এসভিপের জন্য, অর্থাৎ মানুষের কাছে পৌঁছানোর জন্য, যাতে তারা বিভিন্ন ইলেকটোরাল প্রসেস, ইভিএম সংক্রান্ত তাদের ব্যাপার এবং সি ভিজিল বা কমপ্লেন মনিটরিং বা ভোট দেওয়ার ব্যাপারটা আমরা একটা ইনোভেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করতে চলেছি। সেটা যখন আমরা করবো ফেজ ওয়াইজ ম্যানারে, অবশ্যই আপনারা সকলে তখন জানতে পারবেন।